গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে সর্ষে বাটা মাছ বানাবো আজকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মাছগুলোর উপরে একটু হলুদ দিয়ে দেবো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প একটু নুন দিয়ে মাখিয়ে এটাকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এসেছি 10 মিনিট পর। মাছটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম হতে দেবো, তারপরে তেল ঢেলে দেবো, তারপর মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেবো, তারপরে ফিরে আসছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেল আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আসছি, ঘুরে আসছি, মাছগুলো একবার উল্টে দেবো। এক হাতে ক্যামেরা ধরেছি তো, এক হাতে উল্টে তাই একটু পাচ্ছি না, একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা। এখানে আগে তুলে উল্টে দিই, তারপর আসছি ফিরে। মাছগুলোকে উল্টে দিয়েছিলাম, দেখি এবার হয়ে গেছে আমার মাছ ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে নিই। এরপরে বাকি অবশিষ্ট মাছগুলোকেও দিয়ে দেবো। একেও আস্তে আস্তে ভাজা হতে দেবে, ততক্ষণে পরের কাজগুলো ছেড়ে নিই। এবার সর্ষে বাটার মূল অংশগুলো আমরা রেডি করে ফেলে দেবো, মশলাটা রেডি করতে থাকি। ফিরে আসি 10 মিনিট পর। ফিরে এসছি বন্ধুরা। এবার দেখে নিই, মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি মাছগুলোকে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হলেই হবে। আর এধারে আমার সর্ষে বাটা তৈরি করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি এখানে অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, আর আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এই দুটোকে আগে মিক্সিতে গ্রাইন্ডিং করে নেবো, তারপরে ফিরে এলাম। আমার মাছ ভাজাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এধারে আমার 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটাকে এবার মিক্সিতে দিয়ে দেবো। মিক্সি দিয়ে একে গুঁড়িয়ে নেবো। পেঁয়াজ এবং লঙ্কা ঝালের জন্য দিয়েছিলাম। আচ্ছা, তার পাশে আমি সাদা সর্ষে 20 গ্রামের মতো, কালো সর্ষে 20 গ্রাম, এই দুটো মিক্স করে মিক্সিতে বেটে নেবো, তারপরে ফিরে আসছি। তেল তো আমার মাছ ভাজার পর তেল এমনিতেই গরম হয়ে আছে। তেল যখন আমার গরম হয়ে যাচ্ছে, তো আমি ফোড়ন হিসেবে অল্প একটু কালো জিরে 1 চামচের মতো, আর 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কার পেস্টটা। পেঁয়াজ লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হোক, আস্তে আস্তে এটাকে হতে দেবো। তার সাথে সাথে আমি যেহেতু এটাকে গুঁড়িয়ে রেখেছি, সর্ষে বাটাটাকে, এটাকে জল দিয়ে ছেঁকে নেবো, শুধু জলটা নেবো। এর বাকি যে অংশগুলো এগুলো সব ফেলে দেওয়া হবে। তো ফিরে আসছি, আমি এটাকে ছেঁকে নিই আগে। দেখো বন্ধুরা, আমি ওই সর্ষে বাটাটা পুরো এই জলের মধ্যে দিয়ে ভালো করে ঘেঁটে দিচ্ছি। ঘেঁটে দেওয়ার পর এই ছাঁকনির দ্বারা এটাকে ছেঁকে নেব। এই জন্যই আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে গ্রাইন্ডিং করে ওই ঝোলের মধ্যে দিয়েছি, যাতে মানে শুধু সর্ষের স্বাদটা পাবো, এবং ওটা একদম দারুণ ভালো লাগবে কাঁচা কাঁচা। তাই জন্য আমি এটাকে আগে ছেঁকে নিই, পরে ফিরে আসছি। ওইধারে আমার এটাও হয়ে এসছে, হতে আমি ওটা আগে ছেঁকে নিই, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি কীভাবে ছেঁকে নিচ্ছি। দেখো,
ছেঁকে নিয়েছি। এবার মশলার জল শুকিয়ে গেছে, তার মানে মশলা প্রায় হয়ে এসছে। মশলার জলটা যেহেতু শুকিয়ে গেছে, মশলা প্রায় হয়ে এসছে, তার জন্য আমি এবার মশলাটার মধ্যে 1 চামচ সিরিফ হলুদ দেবো, আর স্বাদ অনুসারে নুন দেবো। আর বিশেষ কিছু দিতে হবে না, এতেই সর্ষে বাটা রেডি হয়ে যাবে। এই মশলাটা হতে দেবো, আস্তে আস্তে হোক। হয়ে গেলে ওই যে বেটে রাখা সর্ষে বাটার যে জলটা না, ওইটা এতে অ্যাড করে দেবো, তাহলে আমাদের সর্ষে বাটা রেডি হয়ে যাবে। খুব সহজ এবং সরল উপায় এবং খুব কম খরচায় এই রেসিপিটা বানাচ্ছি। পারলে তোমরা বাড়িতে ট্রাই করবে, খুব সুন্দর। ফিরে আসছি 5 মিনিট পর। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবং পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। এবার বেটে রাখা সর্ষে বাটার জলটাতে দিয়ে দেবো। এবার হতে দেবো। এটা 1 ফুট ফুটলেই আমার সর্ষে বাটা মাছ রেডি হয়ে যাবে। ফুটলেই মাছগুলোকে দিয়ে দেবো, ব্যাস। ফিরে আসছি। ফাইনালি সর্ষে বাটা আমার জলটা ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে। তো আমি মাছগুলোকে এবার দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে 1 ফুট দিয়ে নাবিয়ে দিয়ে, তাহলেই আমার সর্ষে বাটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, পারলে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে। খুব সুন্দর রেসিপি এবং খুব সহজেই এটা বানানো যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটাকে, প্লিজ। আচ্ছা, আর লাস্ট একটা কথা বলি, এই যে এই অংশটা আমি দিলাম না, কারণ এই অংশটা অনেকেরই হজম হয় না, পেট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমি এইগুলো ব্যবহার করি না। এটাকে ছেঁকে জলটা সিরিপ নিয়ে নিই, তাতে খুব সুন্দর মানে সর্ষের স্বাদটাও পাওয়া যায়, প্লাস আমার কোনো সাইড এফেক্ট হবে না, খাওয়াটাও ভালো হবে। দেখে নাও, ফাইনালি আমার সর্ষে বাটার ঝোল রেডি হয়ে আছে। নাবিয়ে দেওয়ার পর তোমাদের দেখাবো কেমন কালার কম্বিনেশন এসছে।